বিনা হিসাবে তারা জাহান্নামী। এই জন্য ঈমান নিয়ে যেতে হলে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাহলে আপনি ঈমান নিয়ে যেতে পারবেন। হক জিনিসটা বুঝে যদি চলতে পারেন তাহলে ঈমান নিয়ে যেতে পারবেন। আর ঈমান নিয়ে যদি যেতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ আছে। কঠিন কাল হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ যখন শুরু হবে, হিসাব নিকাশ শুরু হওয়ার পরে আল্লাহর এক মায়ার বান্দাকে মহান আল্লাহ বলেন, ইনতালিকু বিআবদি ইলান নার। আল্লাহর মায়ার বান্দার হিসাব নিকাশ করার পরে দেখা যাবে তার গুনাহ বেশি, সওয়াব কম। কারণ গুনাহ বেশি যদি হয় তাহলে তো সে জাহান্নামী। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার, হে ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহর মায়ার বান্দা বলবে, মা আনসাফতা রাব্বি। আল্লাহর মায়ার বান্দা বলবে, হে মালিক আপনি আমার উপর সঠিক বিচার করেন নাই, ন্যায় বিচার করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মায়ার বান্দা কি বলো? তুমি তো নিজের চোখে দেখলা তোমার গুনাহ বেশি, তোমার নেকি কম, তাহলে তো এই হিসাবে তো তুমি জাহান্নামী। তুমি কি বলো আমি তোমার উপর ন্যায় বিচার করলাম না কিভাবে? আল্লাহর মায়ার বান্দা বলবে, হে মালিক আপনি তো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ। আপনি তো বলেছেন যেই দিন তোমার মায়ের বান্দা বান্দির কোনো সাহায্যকারী থাকবে না, বন্ধু থাকবে না, কেউ থাকবে না, আপন কেউ বলতে থাকবে না, সেদিন আপনি আমাদের উপর দয়া করবেন, রহম করবেন, বন্ধু হইবেন। ওগো আল্লাহ দেখো না আজকে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, অর্থাৎ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিছে। আল্লাহ আজকে যদি আপনি যদি আমাকে যদি মাফ না করেন, আপনি যদি আজকে সাহায্যকারী না হন, আজকে যদি আমার বন্ধু না হন, তাহলে কোন দিনের জন্য আপনি আমার বন্ধু হবেন? সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সাদাকাতা আবদি, সাদাকাতা আবদি, হে আমার বান্দা তুমি ঠিকই বলেছ। আসলেই আমি আল্লাহ এই দিনের জন্য তোমার বন্ধু হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। বান্দা তুমি যেহেতু ঈমান নিয়ে চলে আসতে পেরেছ, বান্দা আমি তোমাকে অবশ্যই আমি তোমাকে জান্নাতবাসী করে দিব। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, হে আমার ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান নিয়ে যেতে হবে। ঈমান যদি না নিয়ে যেতে পারেন তাহলে এই মজা আপনি পাবেন না। তাফসীরের মধ্যে এসেছে আরেকটি ঘটনা যে দুইজন মানুষের হিসাব কিতাব হবে। দুইজন মানুষের হিসাব কিতাবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, হে ফেরেশতারা আমার দুই বান্দাকে জাহান্নামে পৌঁছায়া দাও। এই হুকুম আল্লাহ করার সাথে সাথে এক বান্দা এক দৌড় দিবে জাহান্নামের দিকে, আরেক বান্দা করবে কি, এক পা সামন দিকে দিবে আবার পিছন দিকে তাকাইবে, এক পা সামন দিকে দিবে আবার পিছন দিকে তাকাইবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতা আমার দুই বান্দাকে নিয়ে আসো। দুই বান্দাকে নিয়ে আসার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, যে ব্যক্তি দৌড় দিছে তারা জিগাইবেন, তুমি যে দৌড় দিলায় তুমি কি জানো কোথাও যাচ্ছ? তখন সে বলবে, আল্লাহ আমি জানি আমি জাহান্নামে যাইতেছি, আর এই জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন, সেটাও আমি জানি। আল্লাহ বলবেন, তাহলে তোমার কি কোনো ভয় নাই? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনাকে দেখি নাই, আপনার হুকুম সঠিকভাবে আদায় করি নাই, এই জন্য অপরাধ করার কারণে জাহান্নামী হয়েছি। আজকে আবার আপনার সরাসরি আপনার হুকুম পাইয়াও যদি আমি অমান্য করি, তাহলে আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর কেউ হইতে পারে না। সুতরাং যেহেতু আপনি হুকুম করেছেন সেটা জান্নাতই হোক অথবা জাহান্নামই হোক, সেখানে আমার যাওয়া উচিত, এই জন্য আমি দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি যে বান্দা এক পা সামন দিকে দেও আবার আরেক পা পিছন দিকে দেও, তোমার কারণ কি? সে বলবে, আল্লাহ আপনি তো বলেছেন কুল ইয়া ইবাদি